আপনারা অনেকেই দেওঘর তো বেড়াতে গেছেন, কিন্তু আজ আপনাদের দেখাবো দেওঘর থেকে আর একটা জায়গায় যাওয়া যায়, যেটাকে বাসুকীনাথ ধাম বলে। দেখুন মহাদেবের নন্দীকে কি সুন্দর লাগছে, একটা শেডের মধ্যে আছে। দেখুন যার কথা বলছি সেটা হচ্ছে বাসুকীনাথ মন্দির। দেখুন বাসুকীনাথ মন্দিরে যাওয়ার যে গেটটা আছে, মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে। মন্দিরের গেটটা কি সুন্দর দেখুন। এই রাস্তা দিয়ে সবাই সোজা চলে গেলেই পেয়ে যাবেন বাসুকীনাথ ধাম। দেখুন সব দর্শনার্থীরা যারা দেখতে যাচ্ছে সব গেটের ভেতর দিয়েই চলে যাচ্ছে। এটা হলো বাসুকীনাথ ধামে পৌঁছে গেছি। তার যে পুকুরটা আছে দেখুন, সুবিশাল পুকুর, কি সুন্দর সিঁড়ি করা আছে গোটা চতুর্দিকে। একদম সিঁড়িতে রং পর্যন্ত করা আছে, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর। না দেখলে বিশ্বাসই করতে পারবেন যে পুকুর এত বড় হয়। দেখুন কি সুন্দর লাগছে, রং করার জন্য আরও সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে গ্যালারি কোনো। পুকুরের জলটাও একদম পরিষ্কার স্বচ্ছ জল, দেখুন কি সুন্দর লাগছে। এবারে দেখুন মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের চারপাশটা দেখুন। আপনারা দেওঘরের মন্দিরের আদলেই এখানে মন্দির আছে, শিব পার্বতীর মন্দির। দেখুন ঠিক দেওঘরের যে বৈদ্যনাথ ধামের যে মন্দির দেখেছেন, সেই একই আদলে তৈরি শিব পার্বতী মন্দির। দেখুন সুতো দিয়ে যাদের মানত করে বাঁধা আছে। দেখুন এখান থেকে সব ফুল প্রসাদ কিনে নিয়ে সব মন্দির গহ্বরে প্রবেশ করে। দেখে নিন মন্দিরের চারপাশে কি সুন্দর কারুকার্য করা আছে, একদম সুন্দর লাগবে। আপনার যেমন দেওঘরে আপনারা কাটান, ঠিক বাসুকীনাথ ধামেও ঠিক সারা দিনটা কেটে যাবে। দেওঘর থেকে 55 কিলোমিটার দূরে, গাড়িতে করে সময় লাগবে মোটামুটি 2-2.5 ঘন্টা। এটা হচ্ছে পার্বতী মন্দির, দেবী পার্বতীকে পূজা করছে দেখুন ব্রাহ্মণ বসে। সকলে আসছেন দর্শনার্থীরা, মাকে স্পর্শ করে পূজা দিচ্ছেন। এখানে অত ভিড় ঠেলাঠেলি নেই, কিন্তু একদম নির্দ্বিধায় সকলে একে একে লাইন দিয়ে আসছে। দেখুন সবাই মাকে স্পর্শ করে পুজো করছে। ব্রাহ্মণ বসে আছেন, উনি সামান্য কিছু দক্ষিণা চাইছেন, তা যে যার সামর্থ্য মতো দক্ষিণে দিচ্ছেন ওনাকে। দেখে নিন সকলেই আসছেন, এসে মাকে স্পর্শ করে যে যার মনস্কামনা জানাচ্ছেন। এইখানে দেখুন যে মহাদেব, সেই মহাদেবের কাছে প্রচুর ভিড় ঠেলাঠেলি হচ্ছে। মহাদেবকে স্পর্শ করিয়ে মালা টালা পরাচ্ছে, জল ঢালছে। দেখুন এখানে প্রচুর ভিড়, শক্ত সামর্থ্য লোক ছাড়া এখানে পারবে না। দেখুন এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের যে বাইরেটা, সেই মন্দির শিব পার্বতীর মন্দিরের বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।